الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد أو كما قال عليه الصلاة والسلام شغل الدروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম তিলক নিবাসী মরহুম হাজী সোনা মিয়া সাহেবের বাড়িতে আজকের এই 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুমিন মুসলমান বিশেষভাবে উপস্থিত রয়েছেন। বিশেষভাবে এই জন্যই বললাম, কারণ যাদের স্লোগানের বিনিময়ে আমরা মাঠে কথা বলি তাদের কথা তো বিশেষভাবে না বললে হয় না। ঠিক না? ঠিক না? যাদের নারে তাকবীরের আওয়াজের সুরে সুরে আমরা ময়দানে কথা বলি তাদেরকে তো বিশেষভাবেই বলতে হয়। ঠিক না? কারা তারা বলেন তো? কারা? নিজেদের পরিচয়টা নিজেরা ভুলে গেলেন যুবক ভাইরা। তারা হলেন যুবক সম্প্রদায়, তরুণ কাফেলা, তরুণ নওজোয়ান। তো দেখা যাক আজকে আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বদৌলতে কি দিতে পারি আর তরুণরা কি দিতে পারে। ঠিক আছে তো? সবাই রেডি তো নাকি? কিছু বলা লাগবে আর? মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই অবগত, গোটা দুনিয়ার এমন একটি রাষ্ট্র নেই যেখানে মুসলিম লাঞ্ছিত নয়, নির্যাতিত নয়। ঠিক না? আপনারা কিন্তু আমার সাথে ওয়াদা দিচ্ছেন আপনারা রেডি এবং বলছেন আমার আর কিছু বলতে হইব না। মুসলমানদের কি অপরাধ? গোটা দুনিয়ার মুসলিমরা লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। মুসলমানদের কি অপরাধ? মুসলমানদের অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। গোটা দুনিয়ার মুসলমান কোন অপরাধে আজ লাঞ্ছিত হচ্ছেন? গোটা দুনিয়ার মুসলমান রক্তে রঞ্জিত হচ্ছেন কোন অপরাধে? অথচ
সমস্ত গোটা দুনিয়ায় যে আজ মুসলমান রক্তাক্ত হচ্ছেন, মুসলমানদের কোনো অন্যায় অপরাধের কারণে নয়, গোটা দুনিয়ার মাঝে আজ মুসলমান রক্তাক্ত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করবার জন্য। এটাই মুসলমানদের অপরাধ। আল্লাহর দ্বীনের জন্য ওয়াকাতরে রক্ত ঝরানো এটাই মুসলমানদের কাজ। আল্লাহর দ্বীনের জন্য নিজের জান বিসর্জন দেওয়া, কুরবানি করা এটাই মুসলমানদের কাজ। কারণ যতদিন পর্যন্ত মুসলমান রক্ত দিতে জানবে, যতদিন পর্যন্ত মুসলমান জান দিতে জানবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে ইসলামের নাম থাকবে। যেই দিন মুসলমান ইসলামের জন্য রক্ত দিতে ভুলে যাবে, জীবন দিতে ভুলে যাবে, জান দিতে ভুলে যাবে, সেই দিন গোটা দুনিয়ার মাঝে ইসলামের নাম নিশানাও থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য রক্ত ঝরানো এটাই মুসলমানদের কাজ। কিভাবে কিভাবে আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই 4টা গোলাম নিয়ে আসছেন। তো আয়েশা বলতেছেন, আয়েশা তোমার জন্য 4টা গোলাম আনছি। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গোলাম নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। যে বলতেছেন, ও গো আল্লাহ রাসূল, চাচাতো ভাই 4টা গোলাম হাদিয়া দিছে। ও গো আল্লাহ রাসূল, আমি গোলাম দিয়ে কি করবো? আমার মন চায় এখান থেকে একটা গোলাম আপনি নিয়ে যান। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একা একা পাহাড়ে মরুভূমিতে ঘোরাফেরা করেন গো নবী। ভয় হয় কখন কাফের বেঈমানেরা আপনার উপর আক্রমণ করা শুরু করে দেয়। আল্লাহর রাসূল 4টা গোলামের দিকে তাকায়, সেখান থেকে যাচাই বাছাই করে একটা গোলাম নিলেন, যে গোলামের নাম হযরতে যায়েদ। আল্লাহর রাসূল হযরতে যায়েদের নিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহর রাসূল তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। তায়েফবাসীকে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেয়। যে তায়েফবাসী রাসূলকে আল আমিন উপাধি দিল, এত মহব্বত করত, সে তায়েফবাসী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু মারা শুরু করে দিছে। দাওয়াত দিতেছেন, থুতু মারা নয়, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারা শুরু করে দিছে। রক্ত প্রবাহিত হচ্ছেন, আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছেন। যে মায়ের নবী, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মেহমান বানায় মেরাজ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ আল্লাহ রাসূলকে জড়ায় ধরছেন, আর তায়েফবাসীকে ডেকে বলে, এ তায়েফরা রে, তোদের যত পাথর মারতে মন চায় আমি ছোট ছেলে যায়েদরে মাররে, যত পাথর তোদের মারতে মন চায় আমি ছোট ছেলে যায়েদরে মার। দুনিয়ার জমিন থেকে যদি শেষ করে দিতে মন চায় তো আমি যায়েদরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দে রে, তবে আমার রাসূলের গায়ে আর একটা পাথরও মারিস না। বুঝার বিষয়, ও আল্লাহর রাসূলের উম্মত, বুঝার বিষয় যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মহব্বত করতেন, কিন্তু কেন তায়েফের ময়দানে তার রক্ত ঝরাইলেন? গোটা দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়ার জন্য,
রক্ত ঝরানের নাম ইসলাম। গোটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য হালুয়া রুটি খাওয়ার নাম ইসলাম নয়, বন্ডামির নাম ইসলাম নয়। আল্লাহর দ্বীনের জন্য ওয়াকাতের রক্ত ঝরানের নাম ইসলাম। মুহতারাম হাজিরিন, আজ চতুর্দিকে মুসলমানদের এক করুণ অবস্থা। আমরা কি ইহুদির সাথে মোকাবেলা করব, না খ্রিস্টানদের সাথে মোকাবেলা করব, না নাস্তিকদের সাথে মোকাবেলা করব, না নিজেদের মধ্যে নিজেরা যে অনৈক্য তৈরি হয়েছে সে নিয়ে চিন্তা ভাবনা করব? আবার এর ভিতরে যে বলে না, পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের রান্দামি, একটা কথা আছে না? এটা বুঝেন তো পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের রান্দামি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এখন আবার নতুন করে আরেক ফাজিল জন্মাইছে, যারা অনেক আগের থেকে বিভিন্ন রাষ্ট্রে ছিল, বাংলাদেশেও ছিল, একটু দমে গেছিল, আবার নতুন করে উত্তরবঙ্গে জমতে আস কাদিয়ানি। ঠিক না? ঠিক না? ইস্তেমা করার জন্য পাগল হয়ে গেছে। ইতিহাস আপনারা জানেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদির বড় লিডার আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে সাবা শিয়া সম্প্রদায় গোষ্ঠী করে ফেলাইছেন। 3.5 লক্ষ জাল হাদিস মার্কেটে ছড়াই দিছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? একটা তো বলবেন। 3.5 লক্ষ জাল হাদিস ছড়াই দিছে। ওই 3.5 লক্ষ জাল হাদিসের মধ্যে একটা হাদিস তারা কি বলে জানেন? বলে আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা ইল্লা ইয়াশাআল্লাহ। নাউজুবিল্লাহ। বলে আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহ যদি চায় আসতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি চায় তাহলে আসতে পারে। গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ চাইছেন, এই জন্য আসছে। এখন সাধারণ মানুষ যারা, তারা তো চিন্তা করবে, হ্যাঁ সত্যি তো কথা, আল্লাহ চাইলে হতে পারে না? এ ভাই, আল্লাহ চাইলে হতে পারে না? আল্লাহ তাআলা চাইলে কি না হতে পারে? বলে ইল্লা ইয়াশাআল্লাহ, বুখারী শরীফের হাদিস। আসলে তো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা ইল্লা ইয়াশাআল্লাহ বাদে ইল্লা ইয়াশাআল্লাহর আগ পর্যন্ত যে ইবারত, এই ইবারত তো সহিহ সিয়াসতের কিতাবে আছেন, কিন্তু ইল্লা ইয়াশাআল্লাহ সিয়াসতের কিতাবে নাই। এটা বাটপাররা বানাইছে, এটা বাটপাররা বানাইছে বন্ডামি করার জন্য, ধোঁকাবাজি করার জন্য। সাধারণ মানুষকে ধোঁকা দিতেছে। আমরা পরিষ্কার বলতে চাই, তোমরা ভেবেছো হাদিসে মওযু নিয়ে, বানোয়াট মিথ্যা হাদিস নিয়ে তোমরা সমাজের মানুষকে ধোঁকা দিবা। এ সমাজের মানুষ এত বোকা নয়, এ সমাজের মানুষ এত বোকা নয়। তোমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইবা, আবার বলে না না আমরা তো গোলাম আহমদকে মানি না, আমরা তো কাদিয়ানী না, আমরা আহমদিয়া মুসলিম জামাত, আমরা আহমদিয়া মুসলিম জামাত। আমি বলবো ওরা আহমদিয়া মুসলিম জামাত না, আহমকিয়া মুশরিক জামাত। ওরা আহমকিয়া মুশরিক জামাত। পরিষ্কার বলতে চাই, এই আলেম ওলামার বাংলায় তামাশা শুরু করো না, তামাশা শুরু করো না। কাদিয়ানী শিয়া ভাই ভাই, বাবা হলো ইহুদি, মা হলো খ্রিস্টান। কাদিয়ানী শিয়া কি ভাই ভাই, বাবা হলো ইহুদি, মা হলো খ্রিস্টান। এরা সবাই ইসলামকে ধ্বংস করার জন্য মাজায় গামছা বেঁধে নেমেছে, আর আমরা মুসলমান বিড়ালের মতো ঘরে বসে আছি। গর্জন দিতে হবে মুসলমান কাদিয়ানীর বিরুদ্ধে। সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে যুব সমাজ দাঁড়িয়ে কাদিয়ানীর বিরুদ্ধে স্লোগান দিতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, আপনি ইতিমধ্যে উলামায়ে কেরামের উপর যে সহানুভূতি প্রকাশ করছেন, আমরা আপনাকে মোবারকবাদ জানাই।
তবে আমরা অপেক্ষায় থাকব 92% মুসলমানের দেশে কাদিয়ানীদের ইস্তেমা যেন কোনোভাবেই হতে না পারে, হতে না পারে, হতে না পারে। আমরা পরিষ্কার বলতে চাই, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের রাজপথে নামতে হয় তো আমাদেরকে রাজপথ থেকে উঠাবার শক্তি পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। আমরা পরিষ্কার বলতে চাই, উত্তরবঙ্গে গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা নবুয়তের দাবিদার, তাদের নবীরা কি গোলাম আহমদ কাদিয়ানী? নাউজুবিল্লাহ। আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? প্রধানমন্ত্রীরও সন্দেহ নাই, যে নাস্তিক হেরও সন্দেহ নেই। নাস্তিকরাও জানে যে আমাদের শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এই ব্যাপারে, কারো কোনো দ্বিমত নাই যে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বলে না, শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। রাস্তে কেন মাইসে হনলে যদি কিছু কয়, আমরা পরিষ্কার বলতে চাই, কাদিয়ানী সম্প্রদায়কে মেসেজ দিতে চাই, তরুণ আমার সাথে ঐক্যবদ্ধ হয়ে মেসেজ দাও কাদিয়ানীদের। অনতি বিলম্বে উত্তরবঙ্গে যে ইস্তেমার পায়তারা তোমরা করছো, ইস্তেমা বন্ধ করো, নয় গোটা বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে লং মার্চ হবে, লং মার্চ হবে, লং মার্চ হবে ইনশাআল্লাহ। এদেশের তরুণ প্রজন্ম, এদেশের উলামায়ে কেরাম বোকার স্বর্গে এখন আর বাস করে না। তোমরা সেখানে কাদিয়ানী সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে ইস্তেমা করবে, আর আমরা ঘরে বসে থাকবো, এটা কোশ্চেন কালো হতে পারে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম, রক্ত ঝরাবার নাম ইসলাম। যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, গোটা দুনিয়ার উম্মতকে সে পয়গম্বর আরবির রক্ত ঝরিয়ে দেখিয়েছেন যে রক্ত ঝরাবার নাম ইসলাম। আর হচ্ছে কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए। উহুদের ময়দানে নবীজি দান্দান মোবারক শহীদ করেছেন, করেন নাই? এটাও আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। পয়গম্বর আরবির প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। অদস্ত আজ রক্ত দেওয়ার জন্য মুসলমান রাজি নাই। ইসলামের জন্য রক্ত দিতে মুসলমান কার পূর্ণতার শিকার? ইসলামের জন্য রক্ত ঝরাতে হবে, কারণ ইসলাম এসেছে রক্তের মাধ্যমে, ইসলাম এসেছে উহুদের মাধ্যমে, ইসলাম এসেছে বদরের মাধ্যমে, ইসলাম এসেছে হুনাইনের মাধ্যমে, ইসলাম এসেছে খাইবরের মাধ্যমে। যতদিন পর্যন্ত মুসলমান উহুদ চালু রাখবে, বদর চালু রাখবে, খাইবর চালু রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। মুসলমান রক্ত ঝরাতে ভুলে যেও না, ও মুসলমান রক্ত ঝরাতে ভুলে যেও না। আমি জানতে চাই, মুসলমান যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা আন্দোলনের ডাক দেন, জিহাদের ডাক দেন, সংগ্রামের ডাক দেন, একটু দাঁড়িয়ে দেখাও কারা সেই সংগ্রামে জীবন দিতে রাজি আছো, শহীদ হতে রাজি আছো, শহীদ হতে রাজি আছো। বাসো তরুণ প্রজন্ম, বাসো। এই স্লোগান যেদিন বন্ধ হয়ে যাবে, বুঝতে হবে সেদিন এই মুসলমানদের বাংলায় কাদিয়ানীরা আস্থা করার
তাদের জায়গা করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু মুসলমান সাবধান, নিজেদের ঈমানকে মজবুত করে নিতে হবে। আজ তো আমাদের বড় সমস্যা হচ্ছে ঐক্য। আজ মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, এক প্ল্যাটফর্মে এসে যদি যে কোনো নাস্তিক মোরতাদের বিরুদ্ধে, কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে, তাগুত অপশক্তির বিরুদ্ধে মুসলমান আওয়াজ তোলে, তো আর এই ধরনের তামাশা করার সুযোগ এই বাতিল অপশক্তি পায় না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আজ পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে ভুলে যেও না। আরেকটি কথা বলতে চাই, আজকে দেখা যায় আমরা যখনই ইসলামের পক্ষে, নাস্তিক মোরতাদ বাতিল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য মাঠে নামি, তখন আমাদের মুরব্বীদেরকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের কোন মুরব্বী কোন রাজনৈতিক দলের কোন বিষয় নয়। আমাদের কোন মুরব্বী রাজনৈতিক দলের আমানত নয়, রাজনৈতিক কোন দলের সম্পদ নয়। আমাদের মুরব্বী আমাদের আকাবেরদের সম্পদ। আমাদের মুরব্বীদেরকে নিয়ে কেউ টানাটানি করবেন না। আমাদের মুরব্বীদেরকে নিয়ে কেউ টানাটানি করে গোটা মুসলিম উম্মার মধ্যে ঐক্য নষ্ট করবেন না, করবেন না, করবেন না। আমরা আমাদের মুরব্বীদের নেতৃত্বে ইসলামের পতাকা উড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের মুরব্বীদেরকে সামনে রেখে ইসলামের জানটা উঁচু করে রাখবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদেরকে আমরা এক মঞ্চে দেখতে চাই। আমাদের মুরব্বীদেরকে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে দেখতে চাই। যদি কোনো অপশক্তি আমাদের মুরব্বীকে, বিদেশিদের কোনো এজেন্ট যদি বিভক্তি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা ময়দানে নামতে এক তেল পরিমাণও কার্পণ্য করব না। মুসলমান জজবাদিয়া ইসলামরে বুঝতে হবে, জজবাদিয়া ইসলামরে বুঝতে হবে না, বিবেক দিয়ে ইসলামরে বুঝতে হবে। বিবেক দিয়ে ইসলামরে বুঝতে হবে। ইসলামের জন্য রক্ত ঝরানের বহুদাম বহুদাম। আবু কুদামা রাহিমাহুল্লাহ, যিনি অনেক বড় মুজাহিদ, অনেক বড় মুজাহিদ, বহু যুদ্ধ করছেন আবু কুদামা রাহিমাহুল্লাহ। আরবে চলে গেছে, তো আরবরা বলতেছে আবু কুদামা অনেক যুদ্ধ করছে, অনেক জিহাদ করছে। এটা যুদ্ধের ঘটনা শোনাও তো। শুনবেন না? শুনবেন? স্মরণ রাখতে হবে রোমক যুদ্ধের ইতিহাস। কিসের ইতিহাস? তরুণ প্রজন্মরা যারা আমাকে চিনে, আমার বিভিন্ন বয়ানে ঘটনাটা শুনছে। আবু কুদামা রাহিমাহুল্লাহ বললেন যে বসো তোমরা, তোমাদেরকে যুদ্ধের ইতিহাস শোনাবো। তো আবু কুদামা রাহিমাহুল্লাহ বলতেছেন যে রোমকের যুদ্ধে রওনা হলাম, তো রোমকের বাজারে একটু দাঁড়াইছি, কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে, মুজাহিদরা সবাই দাঁড়িয়ে গেছে। আবু কুদামা রাহিমাহুল্লাহ বলেন রোমকের বাজারে দাঁড়ায় একটা ঘোড়া কিনছি জিহাদের জন্য। ঘোড়াটা কিনা যাইতেছি, একটা মহিলা ডাক দিয়ে বলে, এ আবু কুদামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবু কুদামা ঘোড়া থেকে নেমে গেছেন, মহিলাকে প্রশ্ন করতেছে, মারে জিহাদের ময়দানে যাইতেছি, থামাইলা কেন? বলে আবু কুদামা রাহিমাহুল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদের এলান করছেন আপনি। ও আবু কুদামা রাহিমাহুল্লাহ, আমার ঘরে আমার স্বামী ছিল, জিহাদের ময়দানে পাঠাইছিলাম, শহীদ হয়ে গেছে। আপনি এলান করছেন তোমাদের কার ঘরে জান আছে অথবা মাল আছে, জিহাদের ময়দানে দাও। আমার তো স্বামী ছিল, জিহাদের ময়দানে আগে শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান ছিল, 3টা সন্তানের মধ্যে 2টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আবু কুদামা রাহিমাহুল্লাহ, আর একটা সন্তান আছে আমার,
সন্তানটা যদি বাসায় থাকতো তাও আপনার সাথে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম, কিন্তু আমার সেই সন্তানটা বাসায় নাই, এজন্য পাঠাইতে পারতেছি না। বলে তাহলে ঘরে মাল আছে, মাল? ও আবু কুদামা, গরিব মানুষ, ঘরে এমন কোন সামানা নাই যে সামানাটা দিয়া কাফেরদের বিরুদ্ধে যে জিহাদের এলান করছেন, জিহাদে অংশ নিব এমন কোন সামানা নাই গো আবু কুদামা। তবে আবু কুদামা, আমি দেখতেছি আপনি নতুন একটা ঘোড়া কিনছেন, ঘোড়ার লাগাম নাই, লাগাম নাই। ও গো আবু কুদামা, এই যে আমার চুলটা দেখেন, চুল চুল আমার চুলটা অনেক বড় লম্বা, আপনি যদি ইজাজত দেন আবু কুদামা, জিহাদের ময়দানের ঘোড়ার লাগামের জন্য আমি আমার মাথার চুলটা কেটে দিয়ে দিতাম। তবে জিহাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ থেকে মাহরুম হইতে চাই না, আল্লাহর দ্বীনের পথের কাছ থেকে মাহরুম হইতে চাই না। মহিলার অস্থিরতা দেখে আবু কুদামা রাজি হয়ে গেলে মহিলা মাথার চুলটাকে একটা গোড়ার লাগাম হিসাবে দিয়ে দিলেন। আবু কুদামা রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পরে ছোট্ট সন্তান কোরআনে হাফেজ, 14 বছর বয়স, বাসায় চলে আসছে। মা ডাক দিয়ে সন্তানকে বলতেছে, বাবা রে, ওই যে দেখ আবু কুদামা যাইতেছে, জিহাদের ময়দানে যাইতেছে। বাবারে তুই নাই, এই জন্য জান দিতে পারি নাই, মাথার চুলটাকে এটা গোড়ার লাগাম হিসাবে দেয়া দিছি। ও বাবারে, আর ঘরে উঠিস না, যা আবু কুদামার সাথে জিহাদের ময়দানে চলে যা। তোর বাবার ঘোড়া আছে, ওই যে ঘোড়া, মা তরবারিটা দিয়া ঘোড়া দিয়া বলতেছে, যা আবু কুদামার সাথে জিহাদের ময়দানে চলে যা, তবে খবরদার গাজী হয়ে বাসায় ফিরবি না রে বাবা, শহীদ হয়ে। যেন আমি শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা শহীদের মা হতে পারি রে বাবা। বাচ্চাটা ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছেন, যাইতেছেন। পিছন থেকে ডাক দিছেন আবু কুদামা রাহিমাহুল্লাহকে, চাচা যান, একটু দাঁড়ান না, দাঁড়ান। আবু কুদামা পিছনের দিকে তাকায় দেখে কে যেন ছোট্ট একটা বাচ্চা ঘোড়া নিয়ে মরুভূমির মধ্যে বালি উড়ে আসতেছে। কাছাকাছি আসছে আর দেখে ছোট একটা বাচ্চা। বাবা তুমি কে? ও চাচা যান, আমি ওই মহিলার বাচ্চা, যেই মহিলা জিহাদের ময়দানের ঘোড়ার লাগাম হিসাবে তার মাথার চুল দিয়ে দিছেন। আবু কুদামা রাহিমাহুল্লাহ ধমক মারলেন, বাবারে তাহলে তুমি কেন আসছো? বলো চাচা, কাফিরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিছেন, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসছি। আবু কুদামা বলেন, না রে বাবা, তুমি তো ছোট, জিহাদের ময়দানে যাইতে পারবা না। বাচ্চাটার ডাক দেয় বলে, আবু কুদামা গো, আমি কি হযরতে মুআজ মুআইজ থেকে ছোট নাকি? আমি তো তাদের ইচ্ছে ছোট না, তারা তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করার সুযোগ পাইছেন। ও চাচা যান, মেহেরবানি করে ফিরে দিন না, জিহাদের ময়দানে নিয়ে যান গো চাচা, জিহাদের ময়দানে চাইতে চাই, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইতে চাই, জিহাদের ময়দানে নিয়ে যান। মুজাহিদিন ক্লান্ত হয়ে গেছেন, মরুভূমির মধ্যে শুয়ে পড়ছে। বাচ্চাটা আবু কুদামার কাছে যায় বলতেছে, চাচা গো, একটা অফার নিয়ে আসছে। ও চাচা যান, আপনার অনুমতি হলে একটা কথা বলতাম। বলে বলো। চাচা যান, মুজাহিদরা ক্লান্ত শুয়ে পড়ছেন, আপনি ইজাজত দিলে সমস্ত মুজাহিদিনদেরকে আমি খানা পাক করে খাওয়াইতাম। 14 বছরের বাচ্চা যদি বলে মুজাহিদিনদের খানা পাক করে খাওয়াবে, কলিজা মানে অস্থির হয়ে গেছে না আবু কুদামা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। সঙ্গে আমি বলতেছি, আবার সিন্নি খাবেন না আপনারা?
সংক্ষেপ করতেছি, ঠিক আছে তো? রান্না করা শুরু করে দিছেন, রান্না শেষ করে ঘুমাইতেছে, পাক করে ঘুমাইতেছে, ঘুমের করে হাসতেছেন, ঘুমের করে হাসতেছেন। আবু কুদামা আয়েশা দেখে ঘুমায় আর ঘুমের করে হাস। মুজাহিদিনদেরকে ডাক দিলেন, এ মুজাহিদরা আসো, এই যে দেখো বাচ্চাটা ঘুমায় কিন্তু ঘুমের করে হাসে। বাচ্চাটাকে উঠাইলেন, বাবারে তুমি তো দেখি ঘুমাও, ঘুমের ঘরে কেন হাসো? বাচ্চাটা ডাক দিয়ে বলে, ও গো চাচা যান, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আগামীকালকে জিহাদ শুরু হয়ে গেছে। জিহাদ করতে করতে জিহাদ শুরু হয়ে গেছে, কিন্তু চাচা যান একটা স্বপ্ন দেখছি, বড় দারুণ স্বপ্ন। বলে কি স্বপ্ন দেখছো? বলে চাচা যান আমি স্বপ্নে দেখছি অনেক সুন্দর একটা বিল্ডিং, যে বিল্ডিংটা সূর্যের চেয়ে সুন্দর। স্বপ্নে দেখছি এটা স্বর্ণের বিল্ডিং, স্বপ্নে দেখছি। বলে তারপর কি দেখলাম? বলে ভিতরে ঢুকস, ঢুকে দেখে অনেক হুররা দাঁড়ায় আস, হুররা দাঁড়ায় আস, আমাকে মারহাবা দিতেছে, বাহবা দিতেছে। আর একজন হুর বলতেছে, যাও মাতিয়ার কাছে চলে যাও। আমি প্রশ্ন করলাম, মাতিয়াকে? বলে যাও উপরে যা দেখো মাতিয়াকে। চাচা গো আমি উপরে চলে গেলাম, যা দেখি একটা সুন্দর রমণী বসে আছে, যার চেহারাটা চন্দ্র এবং সূর্য থেকেও অনেক সুন্দর। আমি তাকে ধরতে চাইলাম, সে আমাকে উত্তর দিল, তুমি কি জানো না আগামীকালকে জিহাদ হবে, আর আগামীকালকে জিহাদের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আবু কুদামা রাহিমাহুল্লাহ অস্থির হয়ে গেছে, তাহলে বুঝি আগামীকালকে আর এই সন্তান বাইচা থাকবে না, আগামীকাল বুঝি সন্তান শহীদ হয়ে যাবে। পরের দিন জিহাদ শুরু হয়ে গেছে, জিহাদ চলতেছে। এমত অবস্থায় মুসলমানদের আল্লাহ রহমতে বিজয় হয়েছে, কিন্তু আবু কুদামার লাশ খোঁজার জন্য দোয়ানা হয়ে গেলেন, দৌড়াইতেছে, বাচ্চার কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। অদস্ত এক পর্যায়ে বাচ্চাটাকে পাইলেন। আবু কুদামা রাহিমাহুল্লাহ বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বললেন, বাবারে কি খবর তোমার? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, ও চাচা যান, গতকালকে যে বললাম স্বপ্নে দেখছি জান্নাতি মাতিয়া আমার সাথে সাক্ষাৎ করছে। ও চাচা গো, ওই যে দেখা যায় আসমান থেকে জান্নাতি মাতিয়া আমাকে নেওয়ার জন্য আয়েশা দাঁড়িয়ে আছে। চাচা গো এখনই আমি শাহাদাত বরণ করব। আমার মাকে যা বললেন যে তোমার সন্তান শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আবু কুদামা রাহিমাহুল্লাহ তো ভয়ে কাঁপতেছে, রাহের ছোট বাচ্চা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার বাবার কাছে কি জবাব দিব? আর আমাদের দেশের কেউ কেউ বলে এরা মোল্লা মৌলবীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সাপ্লাই গেছে, এদেরকে পিটুনি দেওয়া দরকার। আর আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তো এই সমস্ত যুবকদের থেকে, হযরত মুআয মাইয়াস থেকে ইতিহাস পড়ে আসছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয় ছোট বাচ্চা থেকে বৃদ্ধ, কারো অন্তরে তখন সহ্য হয় না, কারো সহ্য হয় না। কারণ ছোট বাচ্চার মধ্যে যতটুকু ঈমান আছে, তোমাদের মধ্যে বৃদ্ধ আবালের মতো নাস্তিক মার্কাদের মধ্যে তো ঈমান নাই, তাদের মধ্যে ঈমান আছে। এজন্য আল্লাহ রাসূলকে গালি দিলে তারা আর ঘরে বসে থাকে না, সিলেট থেকে শেখরা চত্বরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আবু কুদামা অস্থির হয়ে গেছে, হ্যাঁ রে কি জবাব দিব, কি জবাব দিব? কাঁপতেছে আর যাইতেছে বাচ্চার মার কাছে। বাচ্চার মা বুঝা গেছে আবু কুদামার কাঁপা কাঁপি দেখা বাচ্চা মনে হয় শহীদ হয়ে গেছে। ডাক দেয়া বলতেছে, আবু কুদামা কাঁপা কাঁপি করতেছো কেন? আমার সন্তান শহীদ হয়েছে না গাজী হয়েছে, আগে সেই খবর দাও। আবু কুদামা চুপ করে রয়েছে, কারণ কোনটা বলে মুসিবতে পড়ে। যদি বলে শহীদ হয়ে গেছে, তাহলে যদি কিছু বলে যে আমার ছোট বাচ্চাকে শহীদ করে ফেলাইস। মহিলা বলতেছেন, আবু কুদামা চুপ করে আছো কেন? বড় আমার সন্তান কি শহীদ হয়েছে?
নাকি গাজী হয়ে ফেরত আইছে? আবু কুদামা রাহিমাহুল্লাহ কিছু বলে না। এবার মা বলতেছে, আবু কুদামারে ধমক দেয়া বলতেছে, আবু কুদামা রে, যদি আমার সন্তান রোমকের যুদ্ধে শহীদ হয়ে থাকে তাহলে আমার সুসংবাদটা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সুসংবাদটা দাও। আর যদি আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে না থাকে তাহলে উত্তর দাও, কেন আমার সন্তান শহীদ হলো না? কেন আল্লাহর রাস্তায় আমার সন্তান জীবন দিতে পারলো না? কারণ একদিন মরনা है जब फिर लड़के क्यों मरते नहीं, नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं, मुंतजर हुरान जन्नत है शहीदों के लिए, मुंतजर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यन शहीदों के लिए, जन्नतुल मअवा मुज़य्यन शहीदों के लिए। হুররা তো শহীদদের জন্য অপেক্ষা করতে থাকে, শহীদদের জন্য অপেক্ষা করতে থাকে, ইন্তজার করতে থাকে। তবে যে কোনো কেউ ইসলামের জন্য রক্ত ঝরাতে সক্ষম হয় না। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর।